জুলাইয়ের ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন নাজেহাল অবস্থা হাসিনা প্রশাসনের, তখন থেকেই সবার নজর সেনাবাহিনীর দিকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠা আন্দোলনকারীদের দমাতে পূর্ণ শক্তিতে মাঠে নামবে সেনাবাহিনী, এমন আশঙ্কাও করছিলেন অনেকে। তবে সে সময় ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে ছাত্র জনতার সামনে ঢাল হয়ে দাঁড়ায় সেনাবাহিনী। স্বৈরাচার সরকারের পতনে সেনাবাহিনীর সেই পদক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সহজ করে দিয়েছিল। এবার সেই জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গণ অভ্যুত্থানের সময় দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে কিভাবে সতর্ক করা হয়েছিল সেটি বিস্তারিত তুলে ধরলেন তিনি। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডের হার্ড টক অনুষ্ঠানে কথা বলেন ভলকার তুর্ক। বিবিসির ওয়েবসাইটে বুধবার ওই অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। হার্ড টক অনুষ্ঠানে তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। সেখানেই এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক। জবাবে উদাহরণ হিসাবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ।